আজ তোমাদের সাথে শেয়ার করব 6 মান্থ প্লাস বেবিদের জন্য পুষ্টিগুণ সমৃদ্ধ ও হেলদি ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার রেসিপি। এই তিনটি রেসিপি খুবই ইজি এবং বাচ্চাদের জন্য খুবই। তো চলো প্রথমেই তোমাদের দেখা হচ্ছে ব্রেকফাস্ট রেসিপি। এখানে আমি ওটস নিয়েছি। ওটস নিয়ে কড়াইতে এখানে ভালো করে ড্রাই রোস্ট করে এটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম আমন্ড, খেজুর আর হচ্ছে আখরোট। আর এখানে একটা আপেল নিয়ে নিয়েছি, যেটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে এখন ধুয়ে নেব, 4-5 বার করে ধুয়ে নেব। আর এখানে আমন্ডের খোসাটা আর খেজুরের খোসাটা হচ্ছে ছাড়িয়ে নেব। আর আখরোটের খোসাটাও খুব একটা ভালো ছাড়ানো যায় না, বাট তাও ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করব। তো এখানে ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এখন এই সব উপকরণগুলো আমি মিক্সিতে দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। তো আপেলগুলো কিন্তু ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে, আর ভালো করে কিন্তু সব জিনিসগুলো ধুয়ে নিতে হবে। আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, আর যেহেতু বাদাম দিচ্ছি তো এই ওয়েদারটা একদম পারফেক্ট বাচ্চাদের জন্য। তো এখানে দেখো মিক্সিতে আমি সব উপকরণগুলো একসাথে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি একটা। আর এই দিকে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে একটা পাত্রে যেই ড্রাই রোস্ট করে রাখা ওটস ছিল, যেটা আমি এখানে 2 চামচের মতো দিয়ে দিলাম। তোমরা তোমাদের বাচ্চারা যেইটুকু খায় সেইটুকু বুঝে দিয়ে দেবে। তো এদিকে ওটসটা ভালো করে আমি জাল দিয়ে নেব। আর হচ্ছে আমি কিন্তু ওটসটাকে অনেকটা কোয়ান্টিটি ড্রাই করে রেখে একটা মানে এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়েছি। তোমরাও চাইলে এটা কিন্তু করতে পারো। আর এই যে এখানে যে পেস্ট করা ছিল বাদাম আপেল, তো সেটা এবার আমি এর মধ্যে মিক্স করে দিলাম। ব্যাস, আমার ব্রেকফাস্ট রেডি। এটাকে এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে বেবিদের সার্ভ করব। তো এরপরে নেক্সট রেসিপি হচ্ছে লাঞ্চ রেসিপি। তো এখানে হচ্ছে একটা হাফ আমন্ড আর একটুখানি আখরোট নিয়েছি, যেটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম কলা দিয়ে একটা স্মুদি তৈরি করব, বাট হয়নি, সেটা খাওয়ানো হয়নি। তো ভাবলাম যে এটা দিয়ে এইটা করা যাক, মানে খিচুড়িটা করা যাক। তো 2টো সয়াবিন দিয়ে দিয়েছি, একটু মুসুর ডাল, একটু হচ্ছে চাল। তো দিয়ে এগুলোকে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। সব কিছু ধুয়ে উপকরণগুলো অনেকবার করে ধুতে হবে, কিন্তু 3-4 বার ধুয়ে আমি এই যে জল দিয়ে এর মধ্যে এবার হচ্ছে জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করার পর একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। তো তোমরা চাইলে এর মধ্যে একটু আদা কুচি দিতে পারো, একটু ঘি বাটার দিতে পারো। তো আমি হচ্ছে ঘি বাটার দিলাম না, যেহেতু বাদাম দিয়েছি। যেহেতু এখন হচ্ছে গরম, তার জন্য আমি আর ঘি বাটা দিলাম না, পেট গরম হয়ে যেতে পারে বাদাম আর ঘি একসাথে দিয়ে। তো এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। তোমরা চাইলে শুধু একটু নর্মাল পেস্ট করে নিতে পারো। তো এখানে একটু রক সল্ট পাউডার আমি দিয়ে দিলাম। দিয়ে আমি যে জলটাকে আমি মানে সাইড করে রেখেছিলাম সেইটাই আমি ওখানে অ্যাড করব। জলটা একটু বেশি হয়ে গেছিলো, তো ওইটাকে ভালো করে অ্যাড করে আমি এবার এটাকে গুলে নেবো। আর রক সল্ট পাউডারটা তোমরা কিন্তু চাইলে প্রেশার কুকারে যখন সব কিছু দিচ্ছ উপকরণ তখনও দিয়ে দিতে পারো। আমি তখনই দিই, বাট আজকে ভুলে গেছি তাই পরে দিলাম। তো এখানে ভালো করে গুলে নিয়েছি। তো রেডি হয়ে গেল হেলদি লাঞ্চ রেসিপি। নেক্সট হচ্ছে ডিনার রেসিপি। এখানে একটা গাজর ভালো করে আমি গ্রেট করে নিয়েছি। তো গাজরটাকে ফার্স্টে আমি সিদ্ধ বসিয়ে দেবো। গাজরটাকে একটু ভালো করে সিদ্ধ করবে আর কি। ভালো করে সিদ্ধ করার পর তারপরে আমি এর মধ্যে দেব হচ্ছে ওটস। যেই ওটসটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, ড্রাই রোস্ট করে তোমরা দেখেইছো, তো ওইটা আমি গুঁড়ো করে রেখে মানে কন্টেনারে রেখে দিই। তো এরপর দিয়ে দেবো একটু রক সল্ট। তো এখানে ভালো করে উপকরণগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর অনেকক্ষণ জাল দিতে হবে, যেহেতু গাজরটা আছে, গাজরটা মানে যেন গলে যায় আর কি। তো ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে জাল দিতে হবে। তো হয়ে গেল হেলদি ডিনার রেসিপি, খুবই ইজি এবং খুবই পুষ্টিকর।